কথা ছিল খাল পুনর্খনন করার, কিন্তু সেই সুযোগে সাবার করে দেওয়া হলো বন বিভাগের 2 শতাধিক মূল্যবান গাছ। ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঘটেছে পরিবেশ ধ্বংসের এই ভয়াবহ ঘটনা। 15 বছর ধরে বেড়ে ওঠা মেহগনি আর শিশু গাছগুলো কেটে রাতারাতি গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালী মহলের বিরুদ্ধে। গাছগুলো এই খাল খননের সুযোগে কিছু অসাধু চক্র এটা এই গাছগুলো কাটে সাবার করতেছে। অবশ্যই এভাবে কাটতেছে, আমরা মনে করতেছি তাই। মানে কারা কাটতেছে, কারা কি ব্যবসা, কারা কাটছে এটা তো জানি না। খালটা যেভাবে খনন করা হচ্ছে তাতে আমার মনে হয় গাছগুলো বাঁচিয়ে রেখে খালটা খনন করা যেত। টিওনো অফিসে জানাইছি, তারপরে বন বিভাগে জানাইছি। টিওনো স্যার আসছেন, বন বিভাগের প্রধান আসছেন, আসে তারপরে আমাদেরকে কাটার অনুমতি দিয়েছে, তারপরে আমরা এই গাছ কাটছি। বিষয়টি জানতে পেরে নদেরচাঁদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও স্থানীয় সামাজিক বনায়ন কমিটির সভাপতি হেমায়েত উদ্দিনের বাড়িতে ঝটিকা অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে অবৈধভাবে কেটে রাখা গাছের অন্তত 60টি বড় গুড়ি জব্দ করা হয়। তবে অভিযানের পর থেকেই অভিযুক্ত শিক্ষক হেমায়েত উদ্দিন পলাতক রয়েছেন। এদিকে এই গাছ চুরির নেপথ্যে উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং তার সমর্থকদের নাম আসলেও তা সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি। এটিকে রাজনৈতিক অপপ্রচার বলে দাবি তার। আমি মনে করি এর সাথে বিএনপি তথা আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমরা কোনোভাবেই জড়িত নই। কেননা যে গাছগুলো কাটা হয়েছে সে গাছগুলো বন বিভাগের কর্মকর্তার অফিসের হেফাজতেই আছে এবং তাদের হেফাজতে আছে। আমাদের কোনো লোক বা আমরা কখনোই গাছের টাচ করি নাই বা আমরা কোনো গাছ কাটি নাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এর দায়ভার শুধুমাত্র বন বিভাগেরই আমি মনে করি, এবং তাদের দোষটা উদরপিণ্ডি বুদর ঘাড়ে দেওয়ার জন্য তাদের দোষটা আমাদের ঘাড়ে দেওয়ার, বিএনপির ঘাড়ে দেওয়ার চেষ্টা করেছে। এর সাথে বিএনপি কোনো জড়িত নয় বা আমিও জড়িত নয়। এই প্রকৃতপক্ষে এই গাছ কাটার হোতা হচ্ছে বন বিভাগের কর্মকর্তারা। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও বন বিভাগ। উপজেলা বন কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, বন বিভাগ থেকে কাউকে গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। গুণবাহতে নদের চাঁদ পর্যন্ত যে সামাজিক বনায়নের গাছগুলো রয়েছে এটি বন বিভাগ কর্তৃক রোপিত গাছ। ওইখানে খাল খনন কর্মসূচির জন্য যে ঠিকাদার রয়েছে তার নাম হচ্ছে সিরাজুল ইসলাম, গুণবাহ ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি সভাপতি বোয়ালমারী। সে শুরুতে না জানিয়ে ওখানকার খাল খনন কর্মসূচির জন্য আমাদের বন বিভাগের গাছ কাটছিল। তখন আমাদের যে উপজেলার দায়িত্বে আছে সে খবর পেয়ে সেখানে তৎক্ষণাৎ যায় এবং তাকে গাছ কাটার জন্য নিষেধ করে। সাথে আমাদের উপকারভোগীও ছিল, কারণ আমাদের উপকারভোগী ওখানকার আসলে অনেক সচেতন। এখন ওই গাছগুলো কিভাবে তারা কাটছে বা কেন কাটছে সে বিষয়ে আমরা আসলে অবগত নই, কিন্তু বন বিভাগের গাছ যেন না কাটা হয় সে ব্যাপারে আমরা চেষ্টা করেছি এবং ওই গাছগুলো আমরা চাই না যে কাটুক, কারণ গাছ পরিবেশের জন্য ভারসাম্য রক্ষা করে। বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্পষ্ট জানান, সরকারি সম্পত্তি ব্যক্তিগতভাবে ভোগ করার কোনো সুযোগ নেই। যদি কেউ নিয়মের বাইরে গাছ কর্তন করে এবং আপনি যেটা বললেন গাছ যদি কেউ আবার কেটে নিয়ে চলে যায়, এটি সরকারের জমিতে যেহেতু গাছ, এটি নিয়ে যাওয়ার সুযোগ নেই। এটি নিলাম করে সরকারের কোডে টাকাটা জমা হবে। আমরা আজকে একটি তদন্ত কমিটি করব এবং করে এটি আমরা সরেজমিনে তদন্ত করে কি পরিমাণে গাছ কর্তন হয়েছে এবং প্রয়োজনের বাইরে কোনো গাছ কর্তন হয়েছে কিনা সেটি অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে উপজেলার সহকারী কমিশনারকে প্রধান করে 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সচেতন মহলের এখন একটাই দাবি, তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরা যেন দ্রুত চিহ্নিত হয় এবং তারা যেন পার পেয়ে না যায়।